যিনি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনী তার সাজানো, র্যাব তার সাজানো, বিডিআর তার সাজানো, পুলিশ তার সাজানো, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটি জায়গায় তার লোক। ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হবে। আল্লাহ কই অনেক খেলেছিস, আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? আওয়ামী লীগ ভারতকে চিনেছে। অনেকে বেজার হয়, কয় এই কথাগুলি বারবার বলেন কেন? আমরা বলি এজন্যে, আল্লাহ কোরআনুল কারিমে ফিরাউনের কথা কোরআনের প্রায় পাতায় পাতায় নিয়ে এসেছেন। কথা বলেন। ক্বালা নাব্বাউকুম ক্বাবলাকুম, অতীতে যত ঘটনা ঘটেছে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, কেউ যেন ফেরাউন না হয়। আমরা কথাগুলি এজন্যই বলছি, আগামীতে যেন কেউ হাসিনার অভিনয় না করে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় তার লোক, ক্ষমতা কোনোদিন হারাবে না। গত নির্বাচন হওয়ার পরে অনেক মানুষ আমাকে জড়িয়ে ধরেছে। নির্বাচনের পরে কারাগার থেকে বের হলাম, কারাগার থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগারের গেটে আবার গ্রেপ্তার, আবার জামিন নিয়ে আবার গ্রেপ্তার। নির্বাচনের পরে জামিন হয়ে গেল। যারা আমাদেরকে ভালোবাসে জড়িয়ে ধরে খুব কেঁদেছে, বলছে হুজুর আর হয় না। কি কথা বলেন? আর তবে আমাদের আত্মবিশ্বাস ছিল, ইতিপূর্বে 16.5 বছরের শাসক নমরুদ, এই নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সাফ করে দিয়েছেন সামান্য প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়ে। আমাদের আত্মবিশ্বাস ছিল এই কুখ্যাত নমরুদ, লেডি ফিরাউনের পতন নমরুদের চাইতেও জঘন্য হবে। আমরা হতাশ হয়ে যাই নাই, নিরাশ হয়ে যাই নাই। আমরা কোরআনের কথা বলা বন্ধ করি নাই। এ জীবন একবার কেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় একবার ফাঁসি কেন? আল্লাহ যদি 1000 বার জীবন দেয়, এক এক করে আমরা 1000 বার ফাঁসির কাছে ঝুলবো। বাতিলের কাছে মাথা নত করি নাই, কোনোদিন করবো না, করবো না, করবো না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হাসিনা আমেরিকা চিনেছে, ভারত চিনেছে, অন্যান্য রাষ্ট্রপ্রধান পৃথিবীর পরাশক্তিদের চিনেছে, কিন্তু হাসিনা আসলে চিনতে পারে নাই আল্লাহকে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, বেশিরই সারা রাত কিছু খায় নাই, টেনশন। পরের দিনে 4 বাহিনীর প্রধানকে ডেকেছেন, র্যাবের প্রধানকে ডেকেছেন, পুলিশের প্রধানকে ডেকেছেন। তারই সাজানো মহাবিপদ। বাবারে কি হবে? 1 ঘন্টা সময় চেয়েছিল, 1 ঘন্টা সময় দিতে পারে না। তার তৈরি সেনাবাহিনী, তার তৈরি র্যাব, তার তৈরি পুলিশ তাকে 1 ঘন্টা সময় দিতে পেরেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে। সারা রাত খায় নাই, সকাল থেকে না খাওয়া, রান্না হয়েছে কোরমা পোলাও, 12 আইটেমের তরকারি। বেশিরই খাবে, 2টা বেজে যায়, ডাইনিং টেবিলে সব খাবার রেডি। আল্লাহ কয় অনেক খেয়েছিস, আজ কিন্তু খাওয়া হবে। কি আসতে কেন বলতেছেন? আর একটু জোরে বলেন। খাইতে কি পেরেছে? আর একটু জোরে বলেন, পেরেছে? ওই আল্লাহ আছে না নেই? কাজেই কোরআন ওয়ালাদের বিরুদ্ধে তোমরা যারা আছো শুনে রাখো, জেনে রাখো, ইতিপূর্বে লেডি ফিরাউন যে
নির্যাতন করেছে, অবিচার করেছে, অত্যাচার করে তার যে দুর্গতি হয়েছে, কেউ যদি আগামীতে এইরকম ফেরাউন সাজে, ওর চাইতে এর দশা আরো বেশি জঘন্য খারাপ। আমরা জানাতে চাই, আমরা ইতিপূর্বে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা মুছে যাই নাই, আমরা মুছে যাব না ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবো এলে ঢেউ, দাবানল চললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল চললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বসে থাকার সময় আছে? আর একটু যেটা বলেন, বসে থাকার সময় আছে? গত 5ই আগস্ট সেমি বিজয় হয়েছে, ফাইনাল বিজয় নয়। আর কথা বলেন ঠিক কিনা? ফাইনাল বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য শক্ত করে কোমর খিচে আপনাকে আমাকে হযরত হানজালার ভূমিকা পালন করতে হবে, হযরত খালেদ তারেকের ভূমিকা পালন করতে হবে, ইমাম হুসাইনের ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, সুপ্রিম কোর্টে জালো, হাইকোর্টে জালো, জজ কোর্টে জালো, গোটা দেশে জালো, ঘরে ঘরে জালো, শিক্ষাঙ্গনে জালো। লিল্লাহি তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, রাত গভীর হয়ে গেছে। রাত গভীর হলে কণ্ঠ দেবে যায়। এত রাতে কোনোদিন আমি কোনো মাহফিলে উঠি নাই। আজীব এক জায়গা দেখলাম আপনাদের, ঢাকা। আমি জানি ঢাকা শহরে রাত 11টায় প্রোগ্রাম শেষ হয়, আমাকে দিলেন আপনারা 11:30টার সময়। আমি আশা করছি রব্বুল আলামিন এই এলাকার জন্য, বর্তমান জাতির জন্য যে আলোচনার খুবই দরকার, কথা কয়টা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন। সবাই বলুন আমিন। শুনতে এসেছি কোরআন। আজকে গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে, কোথাও শান্তি নাই। ইতিপূর্বে শান্তি প্রতিষ্ঠার জন্য নবী রাসূলেরা চেষ্টা করেছেন, নবী রাসূলেরা চলে গেছেন। আলেম ওলামারা, ইমানদার মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। কোন মুসলমান যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের মতবাদ দিয়ে জাতির শান্তি প্রতিষ্ঠা হবে, এরকম যদি তার বিশ্বাস থাকে, আল্লাহর কসম করে বলছি, ওর জিন্দেগির সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। মানুষ মানুষকে শান্তি দিতে পারে? আর একটু জোরে বলেন। বোঝার জন্য বলছি, শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব
আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই আয়াত এমন এক টাইমে নাজিল হয়েছে, বিশ্বনবী মদিনায় হিজরত করেছেন, মক্কায় থাকতেই পারেন নাই, বাড়ি পর্যন্ত ঘেরা করা হয়েছে। আবু জাহাল তার সংসদে বিল পাস করেছে, মুহাম্মদকে আর থাকতেই দেওয়া হবে না, বাঁচতেই দেওয়া হবে না। মহাজোট গঠন করে আবু জাহালের সংসদে চূড়ান্ত বিল পাস হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার করে কোট করে দিয়েছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, হাবিব আপনার বিরুদ্ধে কাফির মুশরিকরা ষড়যন্ত্র করেছে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তিনটা। এক নম্বর হলো গ্রেফতার করবে, দুই নম্বর হলো হত্যা করবে, তিন নম্বর হলো দেশ থেকে বের করে দেবে। বিশ্বনবী চলে গেলেন। আজকে ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, নব্য আবু জেহেলরাও ওই ইসলাম প্রতিষ্ঠাকারী আলেম ওলামাদের বিরুদ্ধে একই তিনটা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনজন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ করেছিল, তিনজন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা হয়েছিল। পয়গম্বর ইউসুফ, পয়গম্বর জাকারিয়া, পয়গম্বর মুসার বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা হয়েছিল। নবীরা নাই ইসলাম প্রতিষ্ঠার জন্য। নবীদের যারা প্রতিনিধিত্ব করেছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান আল্লামা সাইদি আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, আল্লাহর নবীর উপস্থিতিতে যারা ইসলামের প্রতিনিধিত্ব করেছে, তাদের বিরুদ্ধেও নারী ধর্ষণের অভিযোগ এই লেডি ফেরাউন দিয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মনে সেনে পাপ, সওয়ায় সেনে বাপ, আমাদের গ্রামের কথা বলে, আপনাদের এদিকে বলে নাকি? ও আল্লাহর বান্দারা, হাজারো মিথ্যা অপবাদ, যুগের জঘন্য মিথ্যাচার আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা জীবন দিলাম, ফাঁসিতে ঝুলে হাসি মুখে জীবন দিলাম। আমরা কোনো দিন পাকিস্তান পালাবার কোনো পরিকল্পনা নিয়েছি নাকি? আর একটু জোরে কম। কেন? ভারত পালাবার পরিকল্পনা নিয়েছিলাম, সৌদি আরব পালাবার পরিকল্পনা নিয়েছি, আমেরিকা পালাবার পরিকল্পনা কি নিয়েছি? হাজার হাজার মানুষ আলেম ওলামারা জীবন দিয়েছে, নির্বিচারে বিচারের নামে অবিচারের মাধ্যমে জীবন দিয়েছে। তারা কোনোখানে পালাবার পরিকল্পনা করে নাই, কারণ আমরা জানি আল্লাহর জন্য বেঁচে থাকার চাইতে শাহাদাতের মর্যাদা বেশি। মানুষ তো মরবেই, কেউ ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মরে, কেউ প্যারালাইজড হয়ে মরে, কেউ বার্ধক্যজনিত কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে আপন জনদেরকে বেজার করে মরে। এই মরার ভিতরে কোনো সার্থকতা নাই। কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রাজপথে জীবন দেওয়া যায়, এ মরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। যার কারণে আমরা পালাবার পরিকল্পনা করি নাই, ওদের কাছে মাথাও নত করি নাই। আর একটু জোরে বলেন। তোরা ১৫-১৬ বছরের দুর্দান্ত শাসক, প্রভাবশালী শাসক, সব তোমাদের, তোমরা পালাও কে? কথা বলো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ফয়সালা মারাত্মক। ওরা কোরআনের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকে আল্লাহ তাআলা ওদের কণ্ঠরোধ করে দিয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা?
ওরা পালায় এই জন্যে আমাদের হলো মনের সাহস, মনোবল শক্ত, মনে চেনে পাপ, সবাই চেনে পাপ। আর কথা বলেন, আমরা জানি আমরা আল্লাহর পথে আছি, আল্লাহর কোরআনের দায়ী, আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, আমরা কোনো অন্যায় করি নাই, এজন্য আমরা পালাবার পরিকল্পনা করি নাই।